রাতের অন্ধকারে পরকীয়া করতে এসে হাতে নাতে ধরা পড়ল যুবক, হলো উত্তম মধ্যম। ঘটনাটি শীতলকুচির গাদুপোতা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত্রিবেলায় এই ধরনের ঘটনা ঘটে। তবে গৃহবধূ জানান, তার সাথে 3-4 দিনে ফোনে যোগাযোগ, প্রেমের কোনো সম্পর্ক নেই। কাল হঠাৎ কেন আসলো বুঝতে পারছি না। তবে ওই যুবক বলে, মানুষের কাছে নম্বর নিয়ে ফোনে যোগাযোগ হয়। কাল ওই বাড়িতেই আসতেই বাড়ির পরিবারের লোকজন আটকে রাখে। তবে পরিচয় 3-4 দিনের এই। আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন কি ওই গৃহবধূর পরিবারের লোক মেনে নেবে গৃহবধূকে, নাকি ওই যুবকের সঙ্গে বিয়ে দেবে? নানা প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় শেষমেশ কি পরিস্থিতি দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই। কালকে কি ঘটেছিল এই বাড়িতে? যেটা ও বললো ওইটা। কি বলছে আপনার মুখ থেকে বলেন? আমি 2-3 দিন ফোন করছিলাম ওকে, ও বলছিল আমার বাড়ি যাবে, আমি বলছিলাম আসবে না আমার বাড়িতে। ও তো বলছিল কি যাবো, তো আমি ভাবছিলাম বলতেছে আমি কি সত্যি জানবো যে ও আমাদের বাড়ি আসবে? তোমার এসে সাথে দরজাটা খুলতে বলছিল, বাইরের গেটও নিচে খুলছে, ভিতরের গেট আমি বলছিলাম বলে এত রাতে কেন আসবে আমার বাড়ি? তোমার বাড়িতে স্বামী নেই? তারপর না, আমি শুধু বলে শিলিগুড়িতে থাকে। তোমার কতদিনের সম্পর্ক? 3-4 দিন। 3-4 দিনের সম্পর্ক। কিভাবে সম্পর্ক হলো? সম্পর্ক ও আমার নাম্বার কোথায় পেলো আমি জানি না। ও আমার সাথে কথা বলছিল, এই 2-3 দিনের কথা। কেউ ফোনে কথা বললেই তার সাথে শরীর সম্পর্ক করতে হবে? ওকে তো বলিনি যে সম্পর্ক করবো, ও বলেছিল বলে তোমার বাড়ি যাবো। আমি বলছি ও কি বলছে, কি করে বলছে? আমি জানবো যে ও সত্যি সত্যি আমাদের বাড়িতে আসবে। তোমার সন্তান নেই? আমার একটা ছেলে একটা মেয়ে। স্বামী সন্তান থাকা সত্ত্বেও পরকীয়া সম্পর্কে লিপ্ত হলে কেন? আমি জানবো যে ও সত্যি সত্যি আমাদের বাড়ি আসবে। তো স্বামী তো রয়েছে, তুমি অপর পুরুষকে কেন ফোন ও করছো? নাম্বার দিয়েছিল, ও বলছিল বলে আমি তোমাকে আমি চিনি, তোমার বাড়ি দিয়ে সামন দিয়ে যাই, এই জন্য আমি কথা বলছিলাম বলে কোথায় থেকে বলছো। ও বলছিল আমি ওর কাছ থেকে নাম্বার নিয়েছি, বাপ্পার কাছ থেকে। এখন কি চাইছো তুমি? আমার ছেলে মেয়ে আছে, আমি তুমি কি ওকে বিয়ে করতে চাও, না এই সংসার করতে চাও? না, আমি ওর সাথে যাবো না। ওর সাথে যাবে? না। এইখানে থাকবে? হুম। এইরকম একটা ঘটনা কি বলবে? তোমার বাবার বাড়ি কোথায়? বড় মরিচি। বড় মরিচা। আগের থেকে ওই ছেলেটার সাথে সম্পর্ক ছিল? না, ছিল না। বড় মরিচা শীতেই তো কাছাকাছি। ওর সাথে আমার কোনো পরিচয় ছিল না। তা রাত্রিবেলা দরজা খুলে দিলে কেন? ওকে আমি বানা করছিলাম, ও তো বলছে কাল কটা নাগাদ আসলে? রাত্রি 11টা। তখন কি হলো এখানে? তোমাকে কিভাবে ধরলো? আমি গেট খুলছি, ঢুকছি, আচ্ছা, আর ঘর ঢুকছি, ওরা বন্ধ করেছে পিছন থেকে। বাড়িতে কেউ ছিল না সেই সময়? সেই সময় কেউ ছিল না, ঘরে ছিল। আচ্ছা, তুমি যখন দরজা খুলতেছিলে তখনই ধরে ফেলে? না, আমি ভিতরে ঢুকলাম, হুম। ওরা বন্ধ করেছে। তোমাকে কি মারধর করেছে? না, করে নাই। কি নাম তোমার? রাব্বু। কি নাম? রাব্বু। রাব্বু। পুরো নামটা বলো। রাব্বু প্রামাণিক। বাড়ি কেশরি বাড়ি, সিতাই? তোমার বাবার নাম কি? জালাল প্রামাণিক। 4 দিনের প্রেমের সম্পর্কে তুমি চলে আসলে? এর আগেও কি তোমার কোনো সম্পর্ক ছিল, না। যোগাযোগ ছিল? না। তাহলে এই 4 দিনে হঠাৎ করে রাত্রিবেলা বাড়ি ঢুকে গেলে? বাপরে, দুর্দান্ত সমস্যা। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।